নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যোগগুরু পদ্মশ্রী স্বামী শিবানন্দ মহারাজ গত 3রা মে বেনারসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 129 বছর। আজ বেনারসের হরিশ্চন্দ্র ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মরদেহ নিয়ে বিশাল শোভাযাত্রা হরিশ্চন্দ্র ঘাটে এসে পৌঁছায়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি বাংলাদেশের হবিবগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা শ্রীনাথ গোস্বামী, মাতা ভগবতী দেবী। বাবা মা কয়েক বছর এর বড় দিদি আরতির দ্বারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন ধারণ করতেন। চরম দারিদ্রতার কারণে 4 বছর বয়সে ওনাকে নবদ্বীপের বিখ্যাত সন্ন্যাসী স্বামী ওঙ্কারানন্দের কাছে দিয়ে দেন। এর 2 বছর পর যখন তার বয়স 6 বছর, তখন তিনি সন্ন্যাসীর সাথে বাড়িতে ফিরে এসে শোনেন দিদি না খেতে পেরে মারা গেছে। বাড়িতে আসার 7 দিন পর মা বাবা একই দিনে মারা যান। তিনি স্বামী ওঙ্কারানন্দের সাথে পিতামাতার শ্রাদ্ধের শেষ কাজ করে 1901 সালে নবদ্বীপে গমন করেন। বিদেশি অনুগামীদের আমন্ত্রণে তিনি ইংল্যান্ড, গ্রিস, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, ইটালি, হাঙ্গেরি, রাশিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্রসহ অর্ধ শতাধিক দেশ সফর করেছেন। 1901 সালে ভারতবর্ষের নবদ্বীপে গমন করেন এবং সেখানে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1925 সালে তিনি বিলাতে যাত্রা করেন। সেখানে তিনি PhD ডিগ্রি পান। যোগব্যায়ামের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বামী শিবানন্দ 2022 সালের মাসে ভারত সরকার কর্তৃক 4র্থ সর্বস্ব পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ভারতের বারাণসীতে বসবাসরত চিরকুমার স্বামী শিবানন্দ মানব সেবায় ব্রত ছিলেন। ওনার কোনো রোগ ছিল না। উনি স্বল্পহারী ছিলেন। তৈলাক্ত খাবার, দুধ, ফল এড়িয়ে চলতেন। চশমা ছাড়াই পড়তেন। ভক্তদের দেওয়া টাকা পয়সা উনি গ্রহণ করতেন না। প্রতিদিন যোগ ব্যায়াম করতেন। বারাণসীতে ওনার এক ভক্তের দেওয়া ফ্ল্যাটে উনি ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশ থেকে যাওয়া পুণ্যার্থীদের জন্য। সেখানে 1 মাস থাকা খাওয়া ফ্রি ছিল। এই মহাপুরুষের আজ শেষকৃত্য সম্পন্ন হল বেনারসের হরিশ্চন্দ্র ঘাটে হাজার হাজার মানুষের সামনে। ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। দেখতে পাচ্ছি।